রাতুল ভাই ওইটা কি কেরোসিন? এটা আসলে একটু পানির মধ্যে ব্লু ফুড কালার গোলানো, আচ্ছা। এই জন্য তোমার কাছে কেরোসিনের মতো কালার মনে হচ্ছে, কেরোসিন না। তবে এই এক্সপেরিমেন্টটাতে আমরা একটু পরে যাব। প্রথমে আমরা খুবই মজার একটা অ্যাক্টিভিটি করব হ্যাঁ। এবং এর পেছনের বিজ্ঞানটা জানার চেষ্টা করব। আচ্ছা। আমার সামনে একটা বিকার ভর্তি পানি আছে, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এবং খুব ছোট্ট একটা কাপ। এই কাপটা এতই ছোট যে এর মধ্যে কোনো মতে হচ্ছে একটা কয়েন আটবে। তা আমি যদি এটাকে এখানে রেখে দিই, এটা তো পানিতে ভাসবে, তাই না? তা আমি এই জন্য এর মধ্যে দুটো কয়েন আগেই ঢুকিয়ে নিলাম ভারী করার জন্য। তারপর ওকে আস্তে করে ডুবিয়ে দিব একদম তলা পর্যন্ত যাতে চলে যায়। তবে এমন ভাবে ছাড়বো যাতে ও মাঝখানে পড়ে, এই যে একদম মাঝখানে। আর যদি মাঝখানে কোনো কারণে না যায়, তুমি একটা পেন্সিল দিয়ে ওকে হচ্ছে একটু খোঁচা দিয়ে একদম ঠিক ঠিক মাঝখানে এনে দাও, যাতে ও একেবারে মাঝে থাকে। ঠিক আছে। তো আমি ওই প্লাস্টিকের কাপটাতে একটু টেপ জুড়ে নিয়েছিলাম যাতে বাইরে থেকে দেখা যায় যে কাপটা কোথায়। তোমাকে এখন আমি আরো কতগুলো কয়েন দিচ্ছি। এটা তো মনে হচ্ছে একটা গেম। একটা গেম। তাহলে এই কয়েনগুলো নিয়ে তুমি যেটা করবে, ঠিক এই কাপের ভিতরে ফেলতে হবে। ওকে। তুমি যতগুলো এর ভিতরে ফেলতে পারবে ততগুলো গিফট পাবে। মনে করো এরকম একটা তুমি বাজি ধরতে পারো। হ্যাঁ, যে কোনো একটা। এটা তো খুবই মজার একটা গেম এবং খুবই এফোর্টলেসলি আমরা এটা বানিয়ে ফেলতে পারি। খুব সহজে বানিয়ে ফেলা যায়। তুমি এখন চেষ্টা করো এর ভিতরে ঠিক এই কাপের মধ্যে একটা কয়েন ফেলতে। আচ্ছা, ঠিক আছে। আমি একটু দেখি। 1 2 3 পড়েছে? হ্যাঁ, প্রথমটা পড়েছে। তাহলে একটা গিফট পেলে। এবার এখানে ফেলো, একদম মাঝখানে ফেলো। আচ্ছা, ওকে। রেডি? ফেলো। এখন আর পড়লো না। আমি একটা ফেলি। হ্যাঁ। আর পড়লো না। এখন ফেলো আবার। পড়েনি। তারপর আবার ফেলো। ফার্স্ট টাইম লাকি হয়ে গেছি না? পড়েনি। একটাও পড়ছে না। ইভেন আমি যতই চেষ্টা করি না কেন, এই দেখো খুব সাবধানে ফেলি, পড়ে না। লাস্ট কয়েন। ও একটা পড়েছে না? একটা পড়েছে। তুমি ফেলো। এখনো পড়েনি না? আচ্ছা, তাহলে এইবার কয়েনগুলো আমরা তুলে নেই আর দেখি কখন পড়ে আর কখন পড়ে না, কেনই বা পড়ে আর কেনই বা পড়ে না। আচ্ছা। আমি এই কয়েনগুলো তুলে নেওয়ার জন্য একটা চুম্বক ব্যবহার করছি, যাতে আমি এটাকে খুব সহজে তুলে ফেলতে পারি এবং পানি যেন না পড়ে যায়। এটাও কিন্তু মজার একটা খেলা, যে চুম্বক দিয়ে নিচ থেকে কয়েনগুলো তুলে নিয়ে আসা। তাহলে এইবার বলি যে কখন এই জিনিসটা এই কাপের ভিতরে পড়বে, কখন পড়বে না, এবং এমন ব্যবস্থাও করে দেওয়া সম্ভব যাতে একটাও কাপে না পড়ে। সেটাও আমি বলে দিচ্ছি যে কিভাবে সেটা করব। তাহলে দেখো আমি সবগুলো আগে বের করে নিই। এই যে আমার প্রায় বের হয়ে গিয়েছে, আর মাত্র দুটো কয়েন ভিতরে আছে। আমি রেখে দেই দুটো, সমস্যা নেই। এটাকে আমি মাঝখানে নিয়ে নিচ্ছি আবার। ওই কয়েনটাকে সাইডে সরিয়ে এটাকে মাঝখানে নিয়ে নিচ্ছি। এই যে এটা মাঝখানে চলে গেল। এইবার আমি তোমাকে বলি কখন পড়ে আর কখন পড়ে না। ওকে। যদি তুমি একটা কয়েনকে পারফেক্টলি একেবারে সোজা ভাবে এখানে ফেলতে পারো, তাহলে চান্স আছে যে এটা কাপের ভিতরে পড়বে। তাহলে দেখো আমি ট্রাই করি। ওকে। এই যে পড়লো, এক্স্যাক্টলি পড়লো। কিন্তু আমি যদি এটাকে জাস্ট একটু এলোমেলো করে ফেলি, একটু ডানে বামে সরিয়ে ফেলি, তাহলে ওদিকে চলে যায়, কিংবা হচ্ছে এদিকে চলে যায়, এদিকে চলে যায়। ভিতরে ঢুকতে সাথে সাথে স্লাইড হয়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি এই পানির উপরের তল থেকে কাপের দূরত্বটা যত বেশি রাখতে পারবে, ও তত বেশি বাঁকা হবে। এখন যে আমি তোমাকে এই কাপের ভিতরে ফেলে দেখালাম না এইমাত্র, যে একদম সাবধানে এই পানির অলরেডি ভিতরে ঢুকিয়ে ফেলে দিলে কাপের মাঝখানে ফেলা সম্ভব, যদি আমি এই দূরত্বটা আরো বাড়াতে পারি, তাহলে ব্যাপারটা আরো ইম্পসিবল হয়ে যাবে এবং ফেলাই যাবে না। আচ্ছা, তুমি যদি এই বিকারটা ব্যবহার না করে এর চেয়ে বড় একটা বোতল ব্যবহার করো, কিংবা এতটুকু সাইজের একটা বালতি ব্যবহার করো যার মাঝখানে তুমি কাপটা রাখবে, তাহলে বিশ্বাস করো কেউই এর ভিতরে, কাপের ভিতরে কয়েনটাকে ফেলতে পারবে না। সো আমাদের যখন স্পেসটা বাড়ছে, এরিয়াটা বাড়ছে, উচ্চতাটা যত বাড়বে তত এটা কাজ করবে। তখন এটা কেন? কারণ যখন এটা পড়বে, আমরা যেহেতু হাতে ধরে জিনিসটাকে ফেলছি, আমরা যেহেতু মেশিন না, আমরা কখনোই একেবারে 100% এটাকে সোজা ভাবে বা উল্লম্ব ভাবে ফেলতে পারবো না। একটু না একটু ডানে বা বামে বেঁকে যেতেই পারে, আর সেটাই যথেষ্ট। নিচে পড়তে পড়তে পানির ধাক্কায় সেটা সাইডে সরতে সরতে অনেক দূরে সরে যায়। কাজেই এখন আমরা যতটুকু নিয়েছি তাতে আমরা একটু চেষ্টা করলে বা পানির ভিতরে ঢুকিয়ে ছাড়লে কাপের ভিতরে ঢুকাতে পারি। এটা আমরা আরো উঁচু থেকে ফেলে কিন্তু উঁচু থেকে ফেললে বা হচ্ছে একটু সাইড করে ফেললে তখন কিন্তু আর এর ভিতরে পড়বে না। হ্যাঁ, তাহলে এরকম করে ফেললে তখন হচ্ছে আর এর ভিতরে পড়ে যাচ্ছে না। বা তুমি যদি আর একটু বেশি পানি নাও, বালতি কিংবা আরো বড় বোতল, তাহলে ফেলতে পারবে না। তাহলে তোমাকে আমি দুটোই দেখিয়ে দিলাম যে কিভাবে এর ভিতরে ফেলতে হয় আর কি করলে এর ভিতরে পড়বে না।